إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিনে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে মসজিদে আসতে পেরেছি এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসাল্লিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত খাঁটি ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেন কুল, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। সব রাজত্বের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাওহীদের অন্যতম একটি পাঠ হলো আসমান সমূহ এবং জমিনের রাজত্ব হলো একচ্ছত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তুতিল মুলকা মান তাশা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছা করেন রাজত্ব ছিনিয়ে নেন। যে কোনো ভূখণ্ডের যারা রাজত্ব গ্রহণ করে এটি তার কোনো যোগ্যতা নয়, এটি তার কোনো ক্রেডিট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যখন ইচ্ছা করেন ক্ষমতা ছিনিয়ে নেন। তো যেই রাজত্ব পায় সবাই আল্লাহ প্রদত্ত রাজত্ব পেয়েছে, এটি কি আমাদের আকীদা? তাহলে যত স্বৈরাচার ছিল, যত খারাপ শাসক ছিল, ফিরাউন থেকে শুরু করে নমরুদ, এই যুগের হাসিনা, যারা স্বৈরা শাসক ছিল তা আল্লাহ প্রদত্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেছেন দেখি তারা রাজত্ব পেয়েছিলেন। আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। অন্যদিকে যারা খলিফাতুল মুসলিমিন ছিলেন, নবী রাসূলগণ ছিলেন, যারা রাজত্ব পেয়েছিলেন,
তারাও আল্লাহর ইচ্ছাই হয়েছেন। তো দুই রাজত্বের মধ্যে পার্থক্য কি, এটি পরের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব যে দান করেন এটি একটি পরীক্ষা। কাউকে এই ক্ষমতা দিয়ে লাঞ্ছিত বঞ্চিত করেন, অপমানিত করেন, আবার কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেন। ক্ষমতা পেলেই যে সম্মানিত হয়ে গেল বিষয়টা এমন নয়। আমরা যেমন মনে করি যার যত ক্ষমতা সে তত সম্মানিত, বিষয়টা মোটেও তদ্রূপ নয়। ক্ষমতা পেয়ে যদি আল্লাহ প্রদত্ত আইন কানুন দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করেন তবে সে দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। আর ক্ষমতা পেয়ে যদি আল্লাহ দ্রোহী হয়ে যায়, ইনসাফ বহির্ভূত কাজ করে, জুলুম করে, দুনিয়াতেও অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, আখিরাতেও চিরস্থায়ী জাহান্নাম তো রয়েছেই। যুগে যুগে ইতিহাস থেকে আমরা পাই কোন স্বৈরাচার দুনিয়া থেকেই সম্মান নিয়ে বিদায় নিতে পারেনি। যে যত বড় জালেম ছিল, যে যত আল্লাহ দ্রোহী ছিল, তার অধপতনটা তত নগণ্য ভাবে হয়েছে, বড় ভাবে নয়। যুদ্ধ করতে গেলে, খেলতে গেলে প্রতিপক্ষ যদি কাছাকাছি শক্তিশালী হয় তাহলে খেলতেও মজা, যুদ্ধ করতেও মজা। আর যদি একদম নগণ্য হয় তাহলে তার সাথে কেউ খেলা করে না। তোর সাথে কি খেলা করবো, তো পারোই না, জমে না, যুদ্ধও জমে না। কিন্তু ইতিহাস বলে এ পৃথিবীর ইতিহাসে যত বড় জালেম, যত আল্লাহদ্রোহী, তাদের পতনটা হয়েছে নগণ্য ভাবে। ফিরআউনের দিকে তাকান, সে নিজেকে রব বলে দাবি করেছিল, মিশর ভূখণ্ডের বনি ইসরায়েলদেরকে দাস বানিয়ে রেখেছিল। মূসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত কবুল করেননি, বরং নিজেকে রব বলে দাবি করেছে। মূসার বিপরীতে গিয়ে সে কার্যক্রম চালিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই তাকে পাকড়াও করেননি, তাকে সময় দিয়েছেন। ওর সীমা কতটুকু, কতটুকু বাড়তে পারে, কত দূর পর্যন্ত যেতে পারে, ছাড় দিয়েছেন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহর সীমালঙ্ঘন যদি কেউ করতে চায় তার জন্য তার রাস্তাকে প্রশস্ত করে দেন, ঢিল দিয়ে দেন। শেষ পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করেন। তাই ফিরআউনকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বড় কোনো সৈন্যবাহিনী পাঠান নাই, বা বনি ইসরায়েলকেও এত শক্তিশালী হিসেবে তৈরি করেন নাই যে বনি ইসরায়েল যুদ্ধ করে ফিরআউনকে পরাজিত করেছে। ফিরআউন বনি ইসরায়েল থেকে ধাওয়া করতে 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 সাগর পর্যন্ত চলে গিয়েছিল। বনি ইসরায়েল বললেন মুসা আলাইহিস সালামকে, আমরা তো ধরা খেয়ে গেলাম, সামনে সাগর, পিছনে ফিরআউন বাহিনী, আমাদের পালানোর আর কোনো পথ নেই। মুসা আলাইহিস সালাম সান্ত্বনা দিলেন, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর হুকুমেই তো আমরা এদিকে এসেছি, নিশ্চয়ই আল্লাহ কোনো পথ আমাদেরকে বের করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা তোমার হাতে লাঠি দিয়ে সাগরে আঘাত করো। সাগরে লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে একটি দুটি নয় 12টি রাস্তা তৈরি করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 12টি রাস্তা সাগরের বুক চিরে, পানিগুলোকে সব সরিয়ে দিলেন, সাগরের মাঝখান দিয়ে শুকিয়ে গেল, রাস্তা হয়ে গেল। বনি ইসরায়েলদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম সাগর পাড়ি দিয়ে চলে আসলেন। ফিরআউন এসে দেখলো সাগরের মধ্যে কত সুন্দর রাস্তা, মসৃণ। সেও তার দল বল নিয়ে সাগরে নেমে গেল সেই রাস্তায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন, পানি আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যাও। শুধু এতটুকু, আগে যে অবস্থায় পানি ছিল সেই অবস্থায় হয়ে যাও। সে অবস্থায় হলো ফিরাউন নাকানি চুবানি খেয়ে যখন মরে যাচ্ছে, আর বাঁচার উপায় নেই, তখন বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। কোন আল্লাহ? আল্লাহ বলতে তো ভুলও হতে পারে, কোন আল্লাহর কথা? যে মূসা এবং তার ভাই হারুন যেই রবের প্রতি ঈমান এনেছে, আমিও সেই রবের প্রতি ঈমান আনলাম। কোন সময়? যখন ধ্বংসের দ্বার প্রান্তে, ধ্বংস চলে এসেছে, সেই সময় তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল-আন, এখন তার তওবা করা, ফিরে আসার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাশটাকে শুটকি বানিয়ে নিদর্শন হিসেবে, দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছেন, যে এরকম যারা জালেম হবে, স্বৈরাচার হবে, জুলুম করবে, আল্লাহ দ্রোহী হবে, আল্লাহর দলে যারা থাকবে তাদেরকে যারা নির্যাতন করবে, তাদের জন্য শিক্ষা। নগণ্যভাবে তাকে পরাজয় বরণ করলেন, ধ্বংস করে দিলেন, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলেন। আজও পর্যন্ত কোন ব্যক্তি নিজের নাম ফিরাউন রাখে না। নমরুদ, জ্যোতিষীরা বলেছিল এই যুগে এমন এক শিশু জন্ম নেবে যে তোমার এই রাজত্বকে ধ্বংস করবে তার হাতে। ফিরাউন যেরকম করেছিল, নমরুদ তদ্রূপ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময়কার, সেই সময়ে যত শিশু ছিল তাদেরকে হত্যা করত। সেই নমরুদ এমন ছিল যে মূসা আলাইহিস সালাম তার কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে দাওয়াত নিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে বললে তোমার রবের কিছু বৈশিষ্ট্য বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার রব জীবন দেন এবং মৃত্যু দেন, জীবন মৃত্যুর মালিক আমার রব। এর থেকে বড় ক্ষমতা তো আর কিছু দেখানোর প্রয়োজন নাই। যে মানুষকে যে জীবিত করেন তিনিও আমার রব, মৃত্যুও দেন আমার রব। নমরুদ বলল এই ক্ষমতা তো আমারও আছে। একজন নিরপরাধ ব্যক্তিকে এনে একে হত্যা করে ফেলো, এই যে মৃত্যু দিলাম আমি, এই পাওয়ার আমারও আছে। আর মৃত্যুদণ্ড প্রাপ্ত কোন আসামিকে ছেড়ে দিল, এই যে আমি তার জীবন দিয়ে দিলাম। সব কোরআনে আছে, আমি সব আপনাদের সামনে বলতে পারবো না, এজন্য সারসংক্ষেপ বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে আর এই বিষয়ে তর্ক করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম পরে বললেন আমার রবের আরেকটি বৈশিষ্ট্য হলো আমার রব পূর্ব দিক থেকে সূর্যোদয় করেন, পশ্চিম দিকে অস্ত নেন। তুমি পারলে তার বিপরীত করো। এবার নমরুদ হতবিহ্বল হয়ে গেল যে এটা তো তার কোনো ক্ষমতা নাই, কিছু দেখাইতে পারলেন না। তারপরেও কিন্তু নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে কবুল করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তি পূজায় সবাই লিপ্ত, মূর্তিগুলোকে ভাঙলেন শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা যাদের পূজা করো তাদের কোনো ক্ষমতা নাই। তারা এসে দেখলো সব ভাঙ্গা, কে ভেঙেছে তাদেরকে প্রশ্ন করো, এরা তো কথাও বলতে পারে না, শোনেও না। তো যারা শোনে না, কথাও বলতে পারে না, নিজেকে রক্ষা করার ক্ষমতা নাই, তোমরা তার ইবাদত কেন করছো? অনেক মানুষ বুঝলেও নমরুদ বুঝলো না, বলল একে আগুনে নিক্ষেপ করো। তার পাওয়ার, তার ক্ষমতা, যা ইচ্ছা তাই করতে পারে, এক হুকুমে সব হয়ে যায়। এজন্য সত্যকে স্বীকার করে না। যারা ক্ষমতাধর, আত্মঅহমিকায় যারা লিপ্ত, তারা সত্যকে কখনো গ্রহণ করে না। তারা যুক্তি দেয়, তাদের ক্ষমতা দেখায়, সব জায়গায় ক্ষমতা দেখাতে চায়, নমনীয় হয় না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচালেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বললেন হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এবং আরামদায়ক হয়ে যাও। আগুন হুকুম মানে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সহি সালামতে বেরিয়ে আসলেন। নমরুদ দেখলো, তারপরও তার ভিতরে সত্য গ্রহণের কোন আগ্রহ জন্মালো না। তাকে দেশান্তর করো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে
দেশান্তর করলো। এরপরও সে শান্তিতে নাই যে ইব্রাহিম যার ইবাদত করে সে কোথায় থাকে, আমাদের আকীদা কি, আমাদের রব কোথায়? আরশে আজিমে, উপরে। ইব্রাহিমের রব উপরে থাকে, তাকে মারতে হবে, নতুবা এই ফিতনা দূর করা যাবে না। তাদের বক্তব্য ইব্রাহিম যার ইবাদত করে সে থাকে উপরে, তাকে হত্যা করতে হবে। সে বিশাল সিঁড়ি বানালো। ইসরায়েলে বিভিন্ন রাওয়ায়াত আছে যে পাখি দিয়ে উপরে উঠলো, সিঁড়ি দিয়ে বিশাল প্রাসাদ তৈরি উপরে উঠলো, তারপর তীর নিক্ষেপ করলো আল্লাহকে মারার জন্য। আত্মঅহমিকা, গর্ব, তার ক্ষমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ করতে গেছে, এর থেকে বড় স্বৈরাচার কেউ হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 400 বছর একচ্ছত্র রাজত্ব করেছে এই নমরুদ। তখনকার ঘটনা বলছি। 400 বছর পর্যন্ত একাই রাজত্ব করছে। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাকের ভিতর দিয়ে একটা ন্যাংরা মশা ঢুকাই দিলেন। মাথার ভিতরে গিয়ে কুটকুট করে কামড় দেয়, নাকের ভিতরে। মাথা যন্ত্রণা করে, তখন মাথায় টাক দিতে হয়, হাতুড়ি দিয়ে টাকায়। এরকম অবস্থায় আরো 400 বছর তাকে রাখছেন এই আযাবের মধ্যে। কত বছর? 400 বছর। 400 বছরের ক্ষমতায় ক্ষমতাবান, শক্তিশালী, একচ্ছত্র রাজা। এরপরে মশা ঢুকাই দিল, 400 বছর শাস্তি দুনিয়াতে। অনবরত তার মাথায় পিটাইতে হয়, টাকাইতে হয়, হাতুড়ি দিয়ে হাতুড়ি পিটা করতে হয়। তার কাছে সবচেয়ে সেই ব্যক্তি প্রিয় যাক যে তার মাথায় হাতুড়ি দিয়ে পিটাবে, সেই তার কাছে প্রিয়। শেষ পর্যন্ত জিদ করে এমন জোরে বাড়ি দিল যে মাথা 2 ভাগ হয়ে সে মারা গেল। ক্ষমতা। যে কথা বলছি, যে যত বেশি ক্ষমতা দেখায়, হাসিনা পালায় না, কত দম্ভ। আপনাদের কাছে খারাপ লাগতে পারে, অনেক আওয়ামী লীগ করতেন, আপনাদেরকে সতর্ক করছি, চেনেন, বুঝেন। আপনি আমাদের ভাই, মুসলিম ভাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত যেই যা করেন, যারা মসজিদে আসছেন সবাই কি আমাদের মুসলিম ভাই। এ থেকে শিক্ষা নিতে হবে আমাদের জন্য। ইতিহাস ঘুরে ঘুরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রেক্ষাপট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখান। হেফাজতে ইসলাম শাপলা চত্বরে জড়ো হয়েছিল, কি দাবি তাদের? তাদের সাথে সরকারের সাথে কোনো দাবি দাওয়া ছিল না, রাজত্ব তো তারা চায় নাই। তারা চেয়েছিল আল্লাহ আল্লাহ রসুলের সম্মান হানিকর মন্তব্য যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন। তারা হলো সরকারের আশেপাশে ঘুরঘুর করে, তাদেরকে শাস্তি না দিয়ে তাদেরকেই তাড়িয়ে দিল। এরপরে তাদের মন্ত্রীদেরকে বলতে শুনেছি যে শাপলা চত্বর থেকে পালাইছে এরা, সুবহানাল্লাহ বলতে বলতে পালাইছে, টিটকারি করতো, ঠাট্টা করতো। এরপরে যখন তারা টিকে থাকলো, আত্মঅহমিকা বিভোর, তাদের ক্ষমতার দম্ভ কোন পর্যন্ত পৌঁছে গেল, এমন একটি আদনা ইস্যু, একদম নগণ্য একটা ইস্যু সামনে আসলো। সেটা কি? কোটা সংস্কার। 2018 সনে এই হাসিনা এক কথাই কোটা সব বাতিল করে দিল। কোন আদালত লাগছে? কোনো কিচ্ছু লাগে নাই। এরা কি চায়? কোটা চায় না, তা কোটা বন্ধ, শেষ। তার এক মুখের কথায় কোটা টোটালি বন্ধ করে দিল। এরপরে একটা রিট হলো, আবার কোটা চালু হলো আদালতের মাধ্যমে। আবার ছাত্ররা বলল না, এটা সংস্কার করতে হবে, এর পার্সেন্টেজ কমাইতে হবে। এটা তাদেরকে নিয়ে এক টেবিলে বসে আলোচনা করে সমাধান করে দেওয়া যেত, শেষ। যেটা তার এক মুখের এক কথায় হয়ে যায়। কিন্তু তার আত্মঅহমিকা, গর্ব, ক্ষমতার দম্ভ, যে না আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমার পেয়াদা পোয়াদা এখন এমন পর্যায়ে গিয়েছে, সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, বিডিআর, পুলিশ, আনসার, মিডিয়া, আমি যা বলবো এটাকে ওহী মনে করে। এর বাইরে কেউ কোনো প্রতিবাদ করে না। কাজী স্কুল কলেজ ভার্সিটির বাচ্চারা ওখানে চিল্লা চিল্লি করছে, 2 দিন পরে যাবে, শেষ।
তাদের সাথে বসলো না। সেই ইস্যুটা কোন পর্যায় পর্যন্ত, মাত্র কয় দিনের মধ্যে 4ই আগস্টের ঘটনায় তখনও কেউ বুঝে নাই যে এদের ক্ষমতার পালাবদল হবে। কেমন পালাবদল? যদি একটা ইলেকশন হতো, কুফরি মতবাদ, ওদের সিস্টেমে যদি একটা ইলেকশন হয়, ক্ষমতা যদি পালাবদল হয়, এদের নেতা কর্মীরা কোনো বিপদে পড়ে না, তারা রাজনীতি করতে পারত, বাংলাদেশে টিকে থাকতে পারত। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কর্মকাণ্ডগুলোকে সব দেখেছেন, সব জানেন, যারা কি নির্মম ভাবে, বিশেষ করে যারা ইসলামের কথা বলে তাদের প্রতি কি অবিচার এরা করেছে। আল্লাহ তো দৃষ্টান্ত রাখতে চান পৃথিবীবাসীর জন্য। সময় স্বল্পতা, কিভাবে বলি, দুই একটা বলি। আমার নিজের ঘটনা বলি, অন্যের কথা নয়। মিডিয়ায় তো অনেক ঘটনা এসেছে, ঠিক না? মিডিয়া এখন সব বের হচ্ছে, সব বের হচ্ছে। আমাদের মাদ্রাসার ধানমন্ডির বড় হুজুর মাজহারুল ইসলাম প্রথম স্ত্রীর সাথে গ্যাঞ্জাম, সারাসারি হয়েছে, তালাক হয়ে গেছে, দ্বিতীয় বিবাহ করলেন, সেটা নিয়েও গ্যাঞ্জাম, সারাসারি হয়েছে, তৃতীয় বিবাহ করলেন। সেই স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না। স্ত্রীর এক আত্মীয় রমনা থানার বড় অফিসার, পুলিশ, তার আত্মীয়কে বললেন যে আমার স্বামীর সাথে বনিবনা হয় না, জাস্ট এতটুকু। যেহেতু সে আইনের লোক, পুলিশ, হঠাৎ করে এক রাত ডিবি পুলিশে পুরো তার বাড়িকে ঘেরাও করলো। ধানমন্ডি, আমার নিজের ঘটনা বলতেছি, অন্যের মিডিয়ার কথা না। পুরো ঘেরাও করে ফেললো রাতের অন্ধকারে, দরজা ধাক্কা ধাক্কি করে খুললো একদম শেষ রাত্রে। সব লোক যারা আসতে চাইছে সবকে তাড়িয়ে দিল। এরপর তার ঘরে ঢুকে সবগুলোকে সার্চ করলো ঘরের। একজন মাদ্রাসার হুজুর, তার ঘরে 2-4টা বই থাকবে না? কিছুই পেল না ঘরে, শুধু কিছুমাত্র বই পেল। এই লোককে রাতের অন্ধকারে সেই বাসার থেকে নিয়ে গেল। থানায় যোগাযোগ করলাম, কোনো থানায় নাই। বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করলাম, কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে আবার 6-7 দিন পরে আমাদের পুরো মাদ্রাসাকে তারা ব্যারিকেড দিল। সেই সময় আমি হলাম ভাইস প্রিন্সিপাল মাদ্রাসার। আমার নাম আল আমিন, আর একজন হেফজখানার হুজুর আব্দুর রহমান। তো ওনাকে নিয়ে গেছে, মাদ্রাসা তো ঠিক মতোই চলছে। হঠাৎ করে মাদ্রাসা ঘেরাও দিল দুপুরে। দুপুরে ভাত খাইলাম সবাই মিলে। আমার তখন বড় ছেলে একদম ছোট, ও আমার সাথে ছিল, কান্না করতেছে, চা বানাচ্ছে, চা খাবো, তো ও কান্না করতেছে, ওকে নিয়ে বাসায় গেলাম আমি। এই মাদ্রাসা থেকে বের হয়ে বাসায় গিয়ে জামাটা খুললাম, এর ভিতরে মাদ্রাসা থেকে ফোন আসলো যে মাদ্রাসায় ডিবি পুলিশ আসছে, ভারী ভারী অস্ত্র, গাড়ি কয়েকটা, মনে হয় যেন কত কি এখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এসেই বলল, আলামিন কোথায়, আব্দুর রহমান কোথায়? আব্দুর রহমান হুজুর ক্লাসে, তাকে সেখান থেকে ধরে আনলো। বিশ্রী ভাষায় গালিগালাজ। মাদ্রাসা লাইব্রেরিতে বই, সেগুলো তারা তন্ন তন্ন করে খুঁজছে কোনো জেহাদি বই আছে কিনা, কোনো কিছুই পেল না। মাদ্রাসার বই, কোরআন হাদিস। আব্দুর রহমানকে নিয়ে বের হচ্ছে, আর আমার কথা, আমি কোথায়, আমি তো বাসায়, কি মনে করে আর আমার বাসায় তারা গেল না। আব্দুর রহমান হুজুরকে নিয়ে তারা চলে গেল। এরপরে সেই ব্যক্তিকেও 10 দিন না 11 দিন পর্যন্ত ডিবি কার্যালয়ে, কোনো মামলা না, কিচ্ছু না। তাদেরকে যে পরিমাণ নির্যাতন করেছে, হাত উপরে দিয়ে নিচে চাকতির উপরে দাঁড় করিয়ে উলঙ্গ করে তারপরে নির্যাতন করেছে। অন্যের কথা বলছি না, এখনো তারা জীবিত। কি অপরাধ? কোনো অপরাধ পাচ্ছে না।
এই কথা শুনে তো আমিও মাদ্রাসা থেকে সরে আমি গাজীপুর এক আত্মীয়ের বাসায় গেলাম, মাদ্রাসা ছুটি দিয়ে দিলাম। কি পরিস্থিতি হতে পারে চিন্তা করেন। সেই হাফেজ সাহেব হুজুরের ভাই ছিল একজন পুলিশ, সে আসলো, তাদের সাথে গেল যে আমার ভাইয়ের অপরাধ কি, কোনো সদুত্তর তারা দিতে পারছে না। এরপর দেখলো যে না, তাদের পিছনে অনেক লোক আছে, একে রাখা যাবে না, মিথ্যা মামলা দেয়া যাবে না। এরপরে তাকে একটা মুচলেখা দিয়ে ছেড়ে দিল। আর ওই যে প্রিন্সিপাল, তাকে জঙ্গি মামলা দিল। সে বড় লিডার, সে বড় নেতা, সে বাংলাদেশের ক্ষতি করে, অথচ নিরীহ একজন ব্যক্তি, শুধুমাত্র হাফেজ, লেখাপড়া করার সুযোগ হয় না, গরিব পরিবারের সন্তান, 2.5 বছর তাকে জেলে বন্দি, জামিনও দেওয়া হয় নাই। তা আমি বলছি, আমি এরপরে ডিবি সেখান থেকে ভালো অফিসার যারা আছে তারা খবর পাঠালো আমাকে যে মাদ্রাসা চালান, মাদ্রাসায় কোনো সমস্যা নাই, আমরা যতটুকু তদারকি করছি, কিন্তু এই কথা কারো কাছে বলিয়েন না। তার ব্যাপারটা ভিন্ন, কারণ তার ব্যাপারটা যেহেতু ওইখান থেকে একটু খোঁচাইয়ে দিয়েছিল, তারা মনে করছে কি যেন, কিন্তু এই প্রেক্ষাপটটা যে তৈরি হলো কি কারণে হলো, এর একমাত্র কারণই হলো 2008 সন থেকে শুরু হয়েছে বাংলাদেশের এই নাটক, জঙ্গি নাটক। যেদেরকে দমন করতে হবে কিভাবে, সারা বিশ্বকে দেখাতে হবে বাংলাদেশ হলো জঙ্গিদের আড্ডাখানা। বাংলাদেশে যত ইসলাম প্রিয় মানুষ যারা এই হক কথা বলার চেষ্টা করে, বলে, তারাই হলো সব জঙ্গি। জঙ্গি নাটক এক জায়গা থেকে ধরে নিয়ে গিয়ে কিছুদিন বন্দি রেখে, ধরেছে ধরেন ঢাকা থেকে নীলফামারীতে নিয়ে গিয়ে দেখায় এখানে গ্রেফতার, বিশাল বোম টোম সহ পাওয়া গিয়েছে। আয়নাঘর সম্পর্কে তো জেনেছেন, দেখেছেন, 8 বছর পর্যন্ত মানুষ দিগকে সেখানে কি নির্মম ভাবে রেখেছে। যদি কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহী কাজ করে, কোনো অপরাধ করে, ওয়ারেন্ট হবে, তাকে গ্রেফতার করবে, কোর্টে চালান দিবে, জেলে রাখবে, তার ব্যাপারে শুনানি হবে, এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া রয়েছে। কিন্তু না, যাদের ইসলামের সাথে একটু লেভেল আছে, তাদেরকে একদম ধ্বংস করার জন্য আন্তর্জাতিকভাবে ইসরায়েল যেরকম চেয়েছিল, তাদেরই দোসর হয়ে এই শক্তি ইসলামের বিরুদ্ধে পরিপূর্ণ কাজ করেছে, পরিপূর্ণ কাজ করেছে। আর নির্যাতন কাকে বলে, রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা হিসেবে মানুষ যাকে চেনত, এই লোকটাকে নিয়ে বন্দি করে, তার গায়ের মাপের শার্ট প্যান্ট বানিয়ে, তার চোখ বেঁধে, হাতির ঝিলে নিয়ে আরেকটি মেয়ে এনে তার কাছাকাছি এনে ছবি তুলেছে এই ডিবি গোয়েন্দারা। কেন? যে এদের যে আত্মমর্যাদা, সম্মান, এগুলোকে ক্ষুণ্ণ করতে হবে, সমাজে প্রচার করবে যে এই মেয়ে নিয়ে আড্ডা দেয়। মামুনুল হক, তার বৈধ স্ত্রী, তাকে বানালো ধর্ষক। কত ঘটনা আপনাদের বলবো। একটা দেখলাম ওই দিন যমুনা টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে আব্দুল্লাহ, তাকে ধরলো মোহাম্মদপুর টাউন হল থেকে, 26 দিন পর্যন্ত তাকে ঘুমাতে দেয় নাই, হাত বেঁধে ওয়ালের উপরে দাঁড়াই থাকতে হবে, বসতে গেলেই মায়ের। কি নির্মম পরিহাস। কেউ জানে না, পরিবার জানে না তারা কোথায়। বছরের পর বছর এরকম গুম করে রাখা হয়েছে। কত মানুষকে খুন করেছে, কোনো বিচার নাই। একমাত্র কারণই হলো যারাই সরকারের সমালোচনা করত, যারাই তাওহীদের কথা বলতো, তাওহীদের কথা বলতে গিয়ে আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করত, তাদের বিরুদ্ধে যেত, তাদের কি তারা এরকম নির্যাতন করত। একটা ত্রাসের রাজ্য তৈরি করেছিল, যে কেউ যেন সরকারের বিরুদ্ধে টু শব্দ পর্যন্ত করতে না পারে, কেউ যেন ইসলামের সঠিক কথা বলতে না পারে। আর যদি কেউ সঠিক কথা বলতো, তাদেরকে এরকম নির্যাতন করত,
সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যারা এই সৎ কথা বলতে গিয়ে আন্দোলন করত, আমাদের সমাজের কিছু আলেম নামের কলঙ্ক, এরা বলতো আন্দোলন করা যাবে না, ছাত্র আন্দোলন হারাম। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি যদি স্বৈরাচারও হয়, জালেমও হয়, তার বিরুদ্ধে যাওয়া যাবে না। তারা ভুলে গিয়েছে ইসলামী রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রপ্রধানের বৈশিষ্ট্য কি, শর্ত কি। সে মুসলিম আছে কিনা তা তো দেখতে হবে আগে। তার আকীদা, তার কর্মকাণ্ড ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, তার জুলুম যদি ওই পর্যায়ে যায় যার সহ্য করার মতো ক্ষমতা নেই, সেই সময় যদি মানুষ প্রতিবাদ না করে, সেই সময় যদি ঘরে বসে থাকে, সে তো জালিমের সহযোগী হিসেবে সাব্যস্ত হবে। শরিয়াত বলে জালেম যদি জুলুম করতে থাকে, সেই সময় যারা বুঝে এটি জুলুম, এর প্রতিবাদ না করে যদি চুপ থাকে, সেই ব্যক্তি মাজলুমের যে অধিকার ছিল সেই অধিকার সে প্রতিষ্ঠা করার জন্য কোনো কথাই বলল না, কোনো কর্মকাণ্ডের সাথে জড়ালো না, সে ব্যক্তিও জালেমের সহযোগী হয়ে গেল। অনেক ফতোয়া শুনেছি আমরা, 2-4টে যতটুকু কথা বলতাম, আমাদেরকেও বলতো এরা হলো খারিজি, সরকারের বিরুদ্ধে কথা বললেই খারিজি। আজকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার, সরকারের বিরুদ্ধে যদি কথা এই ছাত্ররাও না বলতো, রাজপথে যদি না নামতো, জীবন রক্ত যদি না ঝরাতো, আজকেও স্বাধীনতা আসতো। যে বিপদ শুনেছেন ওই ঘরে সেই বিপদ আপনার ঘরেও চলে এসেছিল। অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, সূরা শূরা 39 নম্বর আয়াত, আগের থেকে আলোচনা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য কি কি। সালাত কায়েম করে, যে কোনো বিষয়ে তারা পরামর্শ করে। 39 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, যারা অত্যাচারিত হলে প্রতিরোধ করে। অত্যাচারিত হলে প্রতিরোধ করাটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। ধৈর্যের সংজ্ঞা কি? বলে সব সময় ধৈর্য ধরতে হবে, ঘরে বসে থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনারা বেশি ধৈর্যশীল, তার থেকেও বেশি হিকমত বোঝেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু ছিল রেশমি কাপড়ের থেকেও নরম, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরম হাতেও তরবারি নিতে হয়েছে। কখন? প্রত্যেকটা জিনিসের একটি সীমা আছে, সীমা অতিক্রম করলে আর ধৈর্যের কথা বলে থামা যাবে না, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, যখন তারা অত্যাচারিত হয় তখন মুমিনরা কি করে? প্রতিরোধ করে। প্রতিরোধ করতে গিয়ে যদি তাদের জীবন বিলিয়ে যায়, জীবনও চলে যায়, তখন কি বিধান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে অত্যাচারিত হয়ে নিহত হয়, সে ব্যক্তিও শহীদ। তার সম্পদ লুণ্ঠন করছে, সে তা প্রতিরোধ করতে গিয়ে যদি নিহত হয়, সে ব্যক্তি কি? শহীদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কুতিলা দুনা আহলিহি, যে তার পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে নিহত হয়, সে ব্যক্তিও শহীদ। আও দুনা দামিহি, যে ব্যক্তি নিজের জীবন রক্ষা করতে গিয়ে আত্মরক্ষার্থে সে আর বাঁচতে পারবে না, এত জুলুম চলে এসেছে, সেই পর্যায়ে সে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো, প্রতিরোধ করার চেষ্টা করলো, সে নিহত হলো, সে ব্যক্তিও শহীদ। আও দুনা দীনিহি, নতুবা তার দ্বীন ধর্মকে রক্ষা করতে গিয়ে নিহত হলো, সে ব্যক্তিও ফাহুয়া শাহীদ, সে ব্যক্তিও কি? শহীদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো যারা নির্যাতিত, নিপীড়িত, বছরের পর বছর, যুগের পর যুগ নির্যাতিত, তারা প্রতিরোধ করবে না, ঘরে বসে থাকবে, হাতে মেহেদি দিয়ে মহিলাদের চুরি পরে বসে থাকবে, এটিকে শরীয়ত শিখায় না। শরীয়ত শিখায় সবসময় অন্যায়ের প্রতিবাদ করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি অন্যায় দেখলো
সে তার হাত দিয়ে শক্তি দিয়ে তা প্রতিহত করবে। তা হাত দিয়ে প্রতিহত করার শক্তি না থাকে, মুখ দিয়ে বক্তব্য দেবে, তা প্রতিহত করার চেষ্টা করবে। মুখ দিয়ে বলার মতো ক্ষমতা না থাকলে অন্তর দিয়ে পরিকল্পনা করবে কিভাবে এটাকে পরিবর্তন করা যায়। তা হাসিনার আমলের এমন কোন নির্যাতন নাই, এমন কোন স্বৈরাচারী কাজ নাই, এমন কোন জুলুম নাই যা সে করে নাই। তারপরেও তার বিরুদ্ধে বলা যাবে না, তার বিরুদ্ধে প্রতিরোধ করা যাবে না। এই শরিয়ত তারা কোথায় পেল? এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের তাবেদারি করা ছাড়া আর কিছুই নয়। কারণ বাংলার ইতিহাস জানেন, এই বাংলাদেশের ইতিহাস শুধু ৭১ থেকে ইতিহাস শুরু হয় নাই। বাংলার ইতিহাস বহু প্রাচীন। এই বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে মানুষ প্রতিরোধ করেছে, যুদ্ধ করেছে, স্বাধীন করেছে। এই বাংলাদেশ কয়েকবার স্বাধীন হয়েছে, কয়েকবার স্বাধীন হয়েছে। এই বাংলাদেশে, এই বাংলার ভূখণ্ডে ইসলামের রাজত্ব কায়েম হয়েছিল ১২০৪ খ্রিস্টাব্দে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তিনি ছিলেন এই রাষ্ট্রপ্রধান। তিনি এই বাংলাকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা দিয়ে মুসলিম শাসক ছিলেন। এরপরে ১৭৫৭-তে ব্রিটিশরা এসে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে গাদ্দার মীর জাফরের সহযোগিতায়। এরপরে ১৯০৫ সনে বঙ্গভঙ্গ, পশ্চিম বাংলার পূর্ব বাংলা, হিন্দু এবং মুসলমান এদের মধ্যে যে বৈষম্য চলতেছিল, মোটামুটি একটা পর্যায়ে তারা চেষ্টা করলো যে বঙ্গকে দুইটা ভাগ করি আমরা, মুসলিম অধ্যুষিত বাংলা, হিন্দু অধ্যুষিত বাংলা, একটি পশ্চিম বাংলা, পূর্ব বাংলা। পূর্ব বাংলায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। এটি তারা যখন ঘোষণা দিল, এই হিন্দুরা বন্দে মাতারাম ঘোষণা দিল। বন্দে মাতারাম মানে মায়ের পূজা করি আমরা। তারা তাদের দেশকে মা মনে করে, আর মা মনে করে দেশের পূজা করে। এই হিন্দুদের আকীদা হলো যত সৃষ্টি তত দেবতা, সবকিছু তাদের দেবতা, দেশও তাদের দেবতা, দেশের পূজা করে। বন্দে মাতারাম ঘোষণা দিয়ে মায়ের পূজা করে, যা আমরা আমাদের জাতীয় সঙ্গীতও আমরা পাই। মা তোমার বদনখানি মলিন হলে, মা মানে কি? দেশ। দেশকে মা বলে সম্বোধন করে হিন্দুদের আকীদা। মুসলমানদের আকীদা এটা হতে পারে না। শুধু মাই না, তারা মায়ের পূজা করে। এই জন্য তারা বাংলা ভাঙতে দেবে না, তারা আন্দোলন শুরু করলো। সন্ত্রাসী কর্মকাণ্ড, গোপনে গোপনে বিভিন্ন ধরনের হামলা তারা শুরু করলো। এক পর্যায়ে তারা সেই ঘোষণা থেকে সরে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ১৯৪৭ সালে ব্রিটিশরা চলে যায়। ভারত পাকিস্তান দুটি অংশে ভাগ করে দিয়ে যান। একটা হলো মুসলমানদের জন্য পাকিস্তান, আর একটা হিন্দুদের জন্য ভারত। কিন্তু পাকিস্তান যেই দাবিতে ভাগ হয়েছিল, ইনসাফ প্রতিষ্ঠা করবে, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, তা হচ্ছে না। এর বিপরীতে পূর্ব বাংলা, এই পূর্ব পাকিস্তানকে তারা আরো বেশি শোষণ করতেছিল। তখন আমরা আবার প্রতিবাদ করেছি জালিমের বিরুদ্ধে। ৭১-এ গিয়ে আমরা আবার স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা অর্জন যেই দাবিতে করেছিলাম তাও আমরা পাইনি। যারাই ক্ষমতায় এসেছে, যেই বঙ্গবন্ধু এত জনপ্রিয়তা, তার নামে সিন্নি পড়ত, সেই ব্যক্তি ক্ষমতায় ৭১ থেকে ৭১ ডিসেম্বরে তো স্বাধীন হলো, ৭২, ৭৩, ৭৪-এ গিয়ে মানুষ কতটা দুর্ভিক্ষের মধ্যে পড়লো, ইতিহাস ভালো করে জানুন, বুঝুন, চেষ্টা করুন। তারা আমোদ ফুর্তিতে তার ছেলে মেয়েরা লিপ্ত, আর বাংলার মানুষ খেতে পাচ্ছে না, কচু পর্যন্ত খেতে পাচ্ছে না, লবণ নাই, কোথাও লবণ পাওয়া যাচ্ছে না। ৭৫ সনে যখন তাকে হত্যা করে, তার হত্যার সংবাদ শুনে মানুষ বৃষ্টি বিলাইছে, আনন্দ ফুর্তি করেছে। এগুলো ইতিহাস, আমি বানিয়ে বলছি না। যে ব্যক্তি ৭১-এ তার আকাশচুম্বী জনপ্রিয়তা, ক্ষমতা পাওয়ার পরে মাত্র ৪ বছর ক্ষমতা যখন পেয়ে কুক্ষিগত করে রাখে,
ইনসাফ প্রতিষ্ঠা যখন না করে সব বিরক্ত হয়ে যায়, তার মৃত্যুতে কেউ জানাজায়ও আসে না। এরপরেও যারা আসলো তারাও শিক্ষা গ্রহণ করেনি, এজন্য তারাও বিভিন্ন সময় লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অপমানিত হয়েছে। সর্বশেষ যা করলো তার ভাষায় আর প্রকাশ করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদের জন্য শিক্ষা দিয়েছেন। কিন্তু বিভিন্ন সময়ে যারাই স্বৈরাচারী হয়ে উঠবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এটি মুমিনদের বৈশিষ্ট্য। এটি কোনো ফতুয়াবাজরা ফতুয়া দিয়ে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسول النبي الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিন কিরাম, এখন আমাদের করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফিরআউনের কবল থেকে বনি ইসরাইলরা যখন মুক্ত হলো, আল্লাহ তাআলা যখন তাদেরকে মুক্তি দিলেন, এরপর আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিলেন, ওয়া ইয তাআজ্জানা রাব্বুকুম, তোমাদের রব ঘোষণা দিচ্ছেন তোমাদেরকে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো, শুকরিয়া আদায় করো, তবে তোমাদের এই যে স্বাধীনতা, এই যে ফিরআউন থেকে মুক্তি দিলাম, এই মুক্তি তোমাদেরকে আরো লম্বা করে দেওয়া হবে, এটাকে আরো বরকতে ভরপুর করে দেওয়া হবে। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, অস্বীকার করো, আল্লাহ কৃতজ্ঞতা ভুলে যাও, না করো, ইন্না আযাবি লাশাদীদ, তবে জেনে রাখো আমার আযাব বড় কঠিন। এরপরে দেখেছি বনি ইসরায়েলগণ আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারেনি, বিভিন্ন সময় আল্লাহ তাআলা তাদেরকে বিপর্যস্ত করেছে। কাজে আমাদের জন্য যে স্বাধীনতা এসেছে, সর্বপ্রথম আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে যে আমাদের ক্রেডিট না, আমরাই আমাদের যোগ্যতায় করি নাই, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে এটি সম্ভব হয়েছে। সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের মালিক আল্লাহর জন্য। সর্বপ্রথম এটি স্বীকার করতে হবে। এরপরে এটি মানুষ করে না, বেশিরভাগ মানুষ করে না, এটি স্মরণ করে না। এটি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা, মানব জাতিকে যদি কোনো কষ্ট স্পর্শ করে তখন তারা একনিষ্ঠভাবে আমাকে ডাকে, বিপদের মুহূর্তে আল্লাহকে ডাকে। সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না, আর যখন তাদেরকে আমি নিয়ামত দেই, বিপদকে দূর করি, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন, তখন তারা বলে এই যে ভালো কিছু আমরা করতে পেরেছি এগুলো আমাদের নিজের যোগ্যতায়, নিজেদের জ্ঞানের মাধ্যমে করেছি। হিয়া ফিতনা, এটি হলো ফিতনা, এটি হলো পরীক্ষা। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশ লোকে এটি জানে না। কাজী আজকের যে আমাদের বিজয় এসেছে, এর সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে, তার দয়ায়, তার সাহায্যে আমরা এই স্বৈরা শাসককে হটাতে পেরেছি, এই দেশ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। 2 নম্বরে যেটি করতে হবে, মান লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। যে যতটুকু ভালো কাজ করেছে এর পিছনে যে যতটুকু ভূমিকা রেখেছে তার কৃতজ্ঞতাও স্বীকার করতে হবে। আবু সাঈদ নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, মুগ্ধ নিজের জীবনকে দিয়েছেন তাহমিদ। কত ছাত্র, কত জনতা, কত মাদ্রাসার শিক্ষক ছাত্র নিজেদের জীবন দিয়েছেন। এরা শহীদ কিনা সেই হাদিস থেকে আমরা পাই, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, নিজেদের হক
প্রতিষ্ঠা করতে গিয়ে, আদায় করতে গিয়ে যদি তারা ঈমান নিয়ে নিহত হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন, তারা যেন শহীদ হিসেবে কবুল করেন। শর্ত কি? ঈমান এবং হাদিসের যে বৈশিষ্ট্যগুলো, নিজেদের মাল, নিজেদের পরিবার, নিজেদের দিন, নিজেদের জীবন রক্ষা করা, যে কোনো একটা রক্ষা করার উদ্দেশ্যে যদি প্রতিবাদ করে, সেখানে যদি তারা নিহত হয়, ঈমান নিয়ে যদি নিহত হয়, তারা কি? শহীদ। তা 2 নাম্বার হলো, যারা এর ভূমিকা রেখেছে তাদেরও কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। তাদের অনেক ত্যাগ তিতিক্ষার পরে এসেছে। আমি লম্বা করতে পারছি না। 3 নাম্বার যে জিনিসটি করা দরকার সেটি হলো, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোন জাতি যতক্ষণ না তাদের নিজেদের অবস্থার পরিবর্তন করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন না। জাতি হিসেবে পুরো জাতির ভালো কিছু করতে হলে পুরো জাতিকেই ভালো হতে হবে, জাতীয়ভাবেই ভালো কাজ করতে হবে। তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাষ্ট্রটাকে, ভূখণ্ডকে শান্তিময় পরিবেশের উন্নত একটা দেশ হিসেবে কবুল করবেন, সহজ করে দিবেন। আর যদি আমরা আবার আগের মতো হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, ঘুষ, দুর্নীতি এগুলো করতেই থাকি, তবে এই দেশ আর পরিবর্তন হবে না। আমরা এই যে একটা পরিবর্তন হলো, এই পর্যন্ত যদি আমরা থেমে যাই, এরপরে যদি যার যার ব্যক্তি স্বার্থের জন্যই কাজ করি, তবে দেশ সুন্দর হবে না। দেশ সুন্দর করতে হবে, আমাদেরই আবার দেশ সুন্দর করার জন্য নেমে যেতে হবে। 4th নাম্বারে যেটি করতে হবে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, কোন বসতি, কোন রাষ্ট্র যদি আমানু, ঈমানদার হয়, সবাই যদি আল্লাহর প্রতি ঈমানদার হয়ে যায়, তাওহীদে বিশ্বাসী হয়ে যায়, ওয়াত্তাকাউ, এবং তারা যদি তাকওয়াবান হয়, তারা যদি আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজাগুলোকে আমি খুলে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহর ওয়াদা। যদি জাতীয়ভাবে মানুষ ঈমানদার হয় এবং তাকওয়ার পথ অবলম্বন করে, বলবেন ঈমানদার তো আমাদের দরবেশ বাবাও ছিল। অনেকে টিটকারি, ঠাট্টা, বিদ্রুপ করছে, তাদেরকে বোঝাতে চাই, দরবেশ বাবা আহলে হাদিস সহিহ তরিকায় সালাত আদায় করত বিধায়ী সে যে জান্নাতি, খুব ভালো মানুষ তা তো নয়। সব আহলে হাদিস কি জান্নাতি? সব আহলে হাদিস হলেই কি সার্টিফিকেট পেয়ে এসেছে জান্নাতি, ভালো মানুষ? না। আবার সব হানাফি মানেই কি সব ভালো, সব খারাপ? না, এইটি কোনো পর্যায়ে না। সফলতা ব্যক্তির নিজের আমল, নিজের চরিত্র, বৈশিষ্ট্য নিয়ে সে সফল হবে দুনিয়াতে আখিরাতে। আর যদি সে ব্যক্তি খারাপ থাকে, ব্যক্তির কারণে কোনো গোষ্ঠীকে, কোনো সম্প্রদায়কে, কোনো জাতিকে খারাপ হিসেবে সাব্যস্ত করা যাবে না। কাজে 2-4টি আমল দেখে কোনো ব্যক্তিকে ভালো সার্টিফাই করা যায় না। 36,000 কোটি টাকা তার ব্যাংক থেকে লোন নেওয়া, 36,000 কোটি টাকা, চিন্তা করছেন? অথচ কত বিলাসবহুল তার জীবনযাপন, সব সুদের উপরে ভিত্তি করে। রাষ্ট্রের সম্পদ, সব জনগণের সম্পদ। এই যে তার বেক্সিমপুর পাশের কত জমি দেখবেন মানুষের দখল করে নিয়েছে। সেই ব্যক্তিকে আমার দলের কে কার দলে এটা কোনো বিষয় না। বিষয় হলো যে খারাপ সে তার শাস্তি ভোগ করবে, আর যে ভালো সে তার প্রতিদান পাবে। আল্লাহ তাআলা যেন সেই ব্যবস্থা করে দেন। যে কথা বলছি, ঈমানদার হতে হবে। ঈমানদার আমি আপনি আছি। জাতীয়ভাবে যদি আল্লাহর রহমত পেতে হয়, বরকত পেতে হয়, আমি যতটুকু ভালো কোরআন সুন্নাহ অনুযায়ী বুঝি, আরো ভালো হওয়ার চেষ্টা করব। আপনাদেরকেও বলছি, আপনি আপনার জায়গা থেকে দাওয়াতি কার্যক্রমকে প্রশস্ত করেন।
এখন একটা ফিল্ড তৈরি হয়েছে, এখন কথায় কথায় যাকে তাকে জঙ্গি বলে আর গ্রেফতার করতে পারবে না ইনশাআল্লাহ। সেই প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গিয়েছে, জঙ্গি নামের যত নাটক হয়েছে সব প্রকাশ হয়ে গিয়েছে। আমরা ইসলামের কথা বলবো, কোরআনে এবং সহিহ হাদিসে যেভাবে আছে সেভাবেই বলবো ইনশাআল্লাহ। এই দিকে আমরা যদি বেশিরভাগ লোককে নিয়ে আসতে পারি, মানুষ যদি বোঝে না এই ইসলামের পথ অনুসরণ করলেই শান্তি, তখন দেখবেন বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামিক রাষ্ট্রে পরিণত হবে। এই আহ্বান করে আজকের খুতবা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কবুল করুক। আমাদের মক্তব এতদিন বিভিন্ন বিশৃঙ্খলার কারণে বন্ধ ছিল বা অল্প অল্প করে চলছে, ইনশাআল্লাহ আজকে থেকে খুব সুন্দরভাবে রেগুলার ভালোভাবে চলবে। আপনাদের সন্তানদেরকে একদম শিশু যারা তাদেরকে মক্তবে দিবেন, মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, মাদ্রাসায় দিবেন। আমরা আপ্রাণ চেষ্টা করছি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী দিন শিক্ষা দেওয়া, পাশাপাশি দুনিয়াবি যত জ্ঞান আছে সব জ্ঞানকে দেওয়ার চেষ্টা করছি একই সাথে সমন্বয় করে, অর্থাৎ জেনারেল এবং ইসলাম দুই শিক্ষাই এই মাদ্রাসাতে পাবেন। মক্তব থেকে শুরু করে সব জায়গায় আপনাদের সন্তানদেরকে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকেও দ্বীনের জন্য কবুল করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, এই আন্দোলনে যারা নিহত হয়েছে আল্লাহ তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করুন। ইয়া আল্লাহ, যারা আহত এখনো হসপিটালে কাতরাচ্ছে তাদেরকে আপনি শেফায়ে কামেলা আজিলা দান করুন। ইয়া আল্লাহ, এখন পর্যন্ত যত মাজলুম আলেমে দ্বীন জেলে বন্দী রয়েছে তাদের সুন্দরভাবে জিল মুক্ত হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের রাষ্ট্রের ক্ষমতায় বর্তমানে যারা রয়েছে তাদেরকেও দ্বীনের জন্য কবুল করুন, দ্বীনের সমাজ দান করুন, দ্বীনের বুঝ দান করুন। ইয়া আল্লাহ, আপামার সকলকে আল্লাহ আপনি দ্বীনের জন্য কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদেরকেও আপনি কবুল করুন, অসুস্থতা থেকে আমাদেরকে শেফা দান করুন। ইয়া আল্লাহ, বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদেরকে আপনি আপনার দ্বীন সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, নানাবিধ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, নানাবিধ চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, যেভাবে দেশ আপনি খুশি হন চালালে সেভাবে দেশ পরিচালিত করার তৌফিক দান করুন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. فقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة.